নমস্কার, আমি নবনীতা আর আমার এই ব্লগটিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো 21 তারিখ শনিবারের ভোরবেলা। আমরা এখন বেরিয়ে পড়েছি বন্দে ভারত ধরবো বলে। তো বন্দে ভারত করে আমরা চললাম এখন মাইশোর থেকে আমরা যাব মাসুনাগুড়ি এবং সেখান থেকে আমরা ব্যাক করব চেন্নাই। তো এই 5 দিনের আমাদের এখন জার্নি এই আজকে শুরু হলো। এখন বাজছে সকাল 5টা। তো আমাদের ট্রেন হচ্ছে 5:50-এ। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায়। আসলে আজকে যাব কি না আমাদের কোনো ঠিক ছিল না। আমাদের এটা যাওয়ার কথা ছিল সোমবার দিন রাত্রেবেলায়, একদম ডাইরেক্ট মাসিনাগুড়ি। কিন্তু হঠাৎ করেই ডিসাইড করলাম যে যেহেতু রবিবার পড়ে যাচ্ছে কালকে, আর রবিবার দিনটা বাড়িতেই কাটাতে হবে। তো আর আদ্রিকেরও উইন্টার ভ্যাকেশন পড়েই গেছে, ওর এই সবে PT2 শেষ হলো, আর তারপরেই উইন্টার ভ্যাকেশন 10 দিনের। তো তাই ডিসাইড করলাম যে বাড়িতে বসে না থেকে বেরিয়েই পড়া যাক। তো সেই মতোই আমরা কালকে রাতেই বন্দে ভারতে তৎকালে টিকিট কেটেছি। সেটা ভোর 3টের সময় কনফার্ম হয়েছে আমাদের, এবং ওই 1 ঘন্টার মধ্যে আমাদের কোনো রকমের ব্যাগ গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হয়েছে 5টার সময়, কারণ 5:50-এ সেন্ট্রাল স্টেশন থেকে আমাদের বন্দে ভারত ধরার কথা। তো সেই মতোই আমরা বেরিয়ে পড়েছি। আর কথা বলতে বলতে আমরা স্টেশনও পৌঁছে গেলাম। এই হচ্ছে চেন্নাইয়ের সেন্ট্রাল স্টেশন, আর এটা আমাদের বাড়িতে থেকে বেশিক্ষণ লাগে না। যদি ট্রাফিক খুব একটা না থাকে তাহলে 10-15 মিনিট মতো লাগে। তাই আজকে সকালে যেহেতু ভোর 5টার সময় আমরা বেরিয়েছি আর ট্রাফিকটাও সেরকম থাকে না 5টার সময়, তার জন্য আমরা 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। তো এসে দেখলাম আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো সেই জন্যই আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। আর এই ভিডিওটা আদ্রিক করছিল, আর আমি আদ্রিককে সেটাই বলছিলাম যে প্রচুর লাগেজ নেওয়ার যে ভ্যানগুলো আছে সেগুলো রাস্তা ক্রস করছে, তার জন্য তুমি দুদিকটা দেখে ভালো করে রাস্তা ক্রস করো, কারণ যেহেতু মোবাইলে ভিডিও করছিল তো তার জন্য ওকে আমি সাবধান করে দিচ্ছিলাম যে দেখে রাস্তা পার করিস। আর সেন্ট্রাল স্টেশনে এই জায়গাটা দেখুন, অনেকে হাওড়া স্টেশনের মতোই লাগবে। আমাদের হাওড়া স্টেশনও ঠিক এইরকমই ভেতরটা। সেন্ট্রাল স্টেশনও চেন্নাইয়ে অনেক পুরনো স্টেশন, যারা চেন্নাই এসেছেন তারা অবশ্যই জানবেন। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম প্রায় চলেই এসেছি। এখান থেকে বাঁ দিকে গেলে 1 নম্বর প্ল্যাটফর্ম, এবং ডান দিকে আছে চেন্নাইয়ের বিখ্যাত A2B ভেজ রেস্টুরেন্ট। আর এই দেখুন, এই হচ্ছে আমাদের আজকে মাইসোর যাবার বন্দে ভারত। বন্দে ভারতে এটাই আমাদের প্রথম যাত্রা। তো আমরা এই বন্দে ভারত করে আজকে চললাম মাইসোর। এটা ব্যাঙ্গালোরের উপর দিয়েই যায়। এখান থেকে এটা কাঠপাট্টিতে দাঁড়ায়। কাঠপাট্টি যেতে এটা টাইম লাগে 2 ঘন্টা মতো। কাঠপাট্টি মানে হচ্ছে ভেলোর স্টেশন, যারা গেছেন তারা অবশ্যই জানবেন। কাঠপাট্টিতে নেমে ভেলোর যেতে হয়, এবং তারপর এটি ব্যাঙ্গালোরে থামে, এবং ব্যাঙ্গালোরের পর মাইসোর। আর চেন্নাই থেকে মাইসোর যেতে এটির টাইম লাগে 6.5 ঘন্টা মতো। এটি মাইসোরে পৌঁছায় 12:30টার সময়। ট্রেনে উঠেই প্রথম যে জলখাবারটা দেওয়া হয় এবং জল দেওয়া হয় একটা করে জলের বোতল, তো সেটাই রাই চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকেই তোলে। তো সেটাই চলছে এখানে দেখুন, প্রত্যেকটা কামরাতে ওরা জলের প্যাকেট, এবং যে প্যান্ট্রি আছে ট্রেনে সেই প্যান্ট্রিতে এরা যে জলখাবারের প্যাকেটগুলো সেগুলো তুলে দিচ্ছিল। এবং কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের কোচে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো এটা যেহেতু বন্দে ভারতে আমাদের প্রথম যাত্রা, তো প্রথমবার আমার বন্দে ভারতে উঠে বেশ ভালোই লাগলো। এর ডোরগুলো অটোমেটিক ছিল, এবং সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এটার বাথরুমটা ভীষণ বড় আর খুবই পরিষ্কার বাথরুম। তো এরকম বাথরুম আমি যে দূরপাল্লার যে ট্রেনগুলো হয় সেই এসি কোচেও আমি এরকম বাথরুম দেখিনি, যেটা বন্দে ভারতে দিয়েছে এরা। বাথরুমটা সত্যিই খুবই বড় ছিল এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
আর ট্রেনে ওঠার যে মেন দরজাগুলো সেগুলো কিন্তু অটোমেটিকলি ট্রেন ছাড়ার পরপরই বন্ধ হয়ে যাচ্ছিল এবং স্টেশন আসার সঙ্গে সঙ্গে খুলেও যাচ্ছিল। তো এটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে, কারণ যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করেন তাদের জন্য বেশ সেফ। কারণ অনেকে গিয়ে বাচ্চারা দরজার কাছে ছোটাছুটি করে, তো সেই সময় দরজা খুলে যাওয়ার ভয় থাকে, কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে না, কারণ এই দরজাগুলো সবগুলো ছিল অটোমেটিক। আর ট্রেনে বসার সঙ্গে সঙ্গে আমাদের একটা করে ম্যাগাজিন এবং প্রথমে তামিল পেপার, এবং যারা তামিল পেপার নিচ্ছেন না তাদের জন্য পরে একটা করে ইংলিশ পেপার দিয়ে দেওয়া হচ্ছিল। আর তার কিছুক্ষণের মধ্যেই, আধ ঘন্টার মধ্যেই চলে এলো আমাদের সকালের প্রথম জলখাবার, যেখানে ছিল 2টো কুকিজ, একটা ছিল ইনস্ট্যান্ট মশালা চাই, আর যারা চা খেতে পছন্দ করেন না তাদের জন্য ছিল একটা ইনস্ট্যান্ট কফি এবং কফি গোলার জন্য একটা স্টিক। এবং সেগুলো দিয়ে যাওয়ার পর এনারা পরে গরম জল দিয়ে যাচ্ছিলেন। তো এই ইনস্ট্যান্ট যে চায়ের বা কফির যে প্যাকেটগুলো, সেগুলো ওই জলের মধ্যে মেশালেই আপনার চা আর কফি রেডি। আর এখন বাজছে 7:10, আর আমরা কাটপাট্টি স্টেশন আর 1 ঘন্টার মধ্যেই ঢুকবো। আর এখন প্রায় সকাল হয়েই গেছে। চেন্নাই কিন্তু সকালটা অনেক পরেই হয়। আমরা যখন ভোরবেলায় বেরোলাম তখনও কিন্তু বেশ ভালোই অন্ধকার ছিল। এখানে ভোরের আলো আমি দেখেছি 6টার পরেই ফোটে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ভোর 5টার সময় ভোরের আলো ফুটে যায়, চেন্নাইয়ে কিন্তু অনেক পরেই ভোর হয়। আর আজকের সূর্যোদয়টা আমরা এই বন্দে ভারতে বসেই এই বড় বড় কাঁচের যে জানলাগুলো আছে সেটা দিয়েই দেখলাম। এটাও কিন্তু একটা খুব ভালো অভিজ্ঞতা, যে ট্রেন থেকে সূর্যোদয় দেখা। আর এখন আমরা কাটপাট্টি স্টেশন পেরোলাম। আর এই কাটপাট্টি স্টেশন পেরোনোর পরেই কিন্তু এনারা সকালের যে মেন ব্রেকফাস্ট সেটা দেওয়া শুরু করে দেন। তো সেটাই, যারা ভেজ খাবেন তাদের জন্য ভেজ, এবং যারা নন ভেজ খাবেন তাদের জন্য নন ভেজ। যারা ভেজ খাবেন তাদের জন্য ছিল ইডলি, সাম্বার আর একটা করে ধোসা, তার সঙ্গে ছিল একটা জুসের একটা ছোট পাউচ। আর যারা ভেজ খাবেন তাদের জন্য ছিল একটা ডাবল ডিমের অমলেট ভেজিটেবলস দিয়ে, এবং 2টো ব্রেড, বাটার এবং সুজির হালুয়া, এবং তার সঙ্গে একটা ছোট জুসের প্যাকেট। তো ব্রেকফাস্ট শেষ করার পর আদ্রিক হাত ধোয়ার জন্য বাথরুম গেল। তো সেই সময় আমি ভাবলাম যে আপনাদেরকে একবার ট্রেনটা ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে ট্রেনের বাথরুম। দুদিকে 2টো বাথরুম দেওয়া ছিল এবং দুটোই বড় ছিল এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সেটা প্রথমেই বলেছি আপনাদেরকে। এবং সামনে গেটগুলো দেখুন অটোমেটিকলি বন্ধ হচ্ছে, তো এর জন্য বাচ্চাদের খুব সুবিধা হয়েছে। আর এটা ট্রেনের হচ্ছে মেন গেট। আর এটা হচ্ছে যেগুলো খাবার রাখে, ট্রেনের প্যান্ট্রি যেগুলো রাখে, সেই প্যান্ট্রির খাবারগুলো গরম রাখার জন্য এরকম ব্যবস্থা করা আছে। আর ভেলোর ঢোকার সঙ্গে সঙ্গে এই দৃশ্য আপনি যাতেই যান না কেন, ট্রেন বা বাস বা গাড়ি, এই দৃশ্য আপনি দেখতে পাবেনই। এই যে ছোট ছোট পাহাড়ের টিলা। আর এই হলো ব্যাঙ্গালোর স্টেশন। ব্যাঙ্গালোর স্টেশন ঢোকা মানেই আমরা আমাদের অর্ধেকের বেশি রাস্তা পার করে চলে এসেছি, কারণ ব্যাঙ্গালোর থেকে মাইসোরের দূরত্ব খুব একটা বেশি না, ট্রেনে 1-1.5 ঘন্টা মতো লাগে। আর ব্যাঙ্গালোর স্টেশন পেরোনোর পরই আমাদের জন্য আরেকটা জলখাবার চলে এসেছে। তো এটা আর ভেজ নন ভেজের ব্যাপার না, এটা সবারই জন্যই একই। আর এখানে ছিল একটা ছোট্ট কাপকেক, একটা ক্রিম রোল, আর একটা চা বা কফির একটা পাউচ, আর ছিল 2টো করে ডাল বড়া। আর এই ছোট্ট ব্রেকফাস্টটা শেষ হতে না হতেই আমরা দেখলাম যে আমরা মাইসোর স্টেশন পৌঁছে গেছি। তো এই হলো মাইসোর স্টেশন।
আর মাইশো স্টেশনে আমার আরেকটি জিনিস খুব ভালো লেগেছে, এখানে সরকার থেকে একটা অটো স্ট্যান্ড তৈরি করে দেওয়া হয়েছে সব যাত্রীদের জন্য। সেই অটো স্ট্যান্ড থেকে আপনি খুবই অল্প টাকা দিয়ে আপনার নির্দিষ্ট ডেস্টিনেশনে চলে যেতে পারেন। তো প্রথমে আপনাকে সেখানে গিয়ে 2 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যতবারই যান না কেন 2 টাকা আপনাকে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং আপনি নির্দিষ্ট আপনার ডেস্টিনেশনটা বলার সঙ্গে সঙ্গেই ওনারা সেই টাকা বলে দেবেন যে কত টাকা আপনার ভাড়া লাগবে, এবং আপনি সেই অল্প টাকা ভাড়া দিয়ে আপনার নির্দিষ্ট হোটেল বা আপনার নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন। আর এই হচ্ছে আমাদের মাইসোরের হোটেল লিভানা, যেটি মাইসোর বাস স্ট্যান্ডের কাছেই ছিল, স্টেশন থেকে খুবই অল্প দূরত্বে। আর এই হোটেলটিতেই আমরা মাইসোরের প্রথম দিনটি কাটিয়েছিলাম। দ্বিতীয় দিন আমরা অন্য একটা রিসোর্টে চলে গেছিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেল রুমটি। তো এই হোটেলটা সত্যি খুব সুন্দর ছিল। এই টপ ফ্লোরে একটা সুইমিং পুলও ছিল। তো আর রুমটা ছোট হলেও বেশ সুন্দর গোছানো ছিল। তো আমাদের একদিনের জন্য এটাই ছিল আমাদের বেডরুম। তো এখানে এসেই আদ্রিক যেহেতু জানতে পেরে গেছিলো যে ওপরে সুইমিং পুল আছে, তো এরপরে সুইমিং পুলে চলে গেছিলো, এবং বিকালের দিকে আমরা মাইসোর প্যালেস গেছিলাম। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমার পরের ব্লগটি দেখতে হবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আমার একটি নতুন ব্লগে।